প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে অত্যন্ত একটি দুঃখজনক বিষয় প্রকাশ করব। সেটা হলো বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন। তাদের মধ্যে ধরেন, প্রথমে যদি বলি, আপনারা রুমিন ফারহানাকে অবশ্যই চেনেন। তারপর কর্নেল অলি আহমেদ, এলডিবির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তারপর যদি বলি মাহমুদুর রহমান মান্না। এই লোকগুলা কিন্তু অত্যন্ত পরিচিত মুখ এবং তারা নির্বাচনী প্রচারণা তারা যদি নির্বাচন করে অবশ্যই জয়ী হওয়ার আশঙ্কাই অনেক বেশি। তবে রুমিন ফারহানা নির্বাচন করতে পারছেন না জমিয়তে উলামায়ের জন্য, কারণ বিএনপি রুমিন ফারহানা আসনটিকে ছেড়ে দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার যে আসনটি থেকে নির্বাচন করার কথা ছিল সেটি জমিয়তে উলামায়ে কেরামের জন্য কিন্তু সেই আসনটি ছেড়ে দিয়েছেন। মোট 4টি আসন বিএনপি ছাড়তে বাধ্য হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু রুমিন ফারহানা বাতিল হয়ে গেল। দ্বিতীয়ত মাহমুদুর রহমান মান্না, উনিও কিন্তু একজন বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মাঝে একজন এবং আলোচনায় প্রথম কাতারে তিনিও একজন। উনি ঋণ খেলাপির কারণে ওনার প্রার্থিতাও বাতিল করা হয়েছে, কারণ ঋণ খেলাপি থাকলে সে প্রার্থী কখনো নির্বাচনে অংশ নিতে পারে না। 3 নাম্বার মাহমুদুর রহমান মান্না, উনি এলডিবির পরিচালক এবং প্রতিষ্ঠাতা। বিএনপির সাথে সমঝোতা করতে না পেরে অবশেষে তিনি এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। তিনিও বিএনপি থেকে সরে যাচ্ছেন। একে একে বিএনপির হেভিওয়েট প্রার্থীগুলা আজ জ্বরে পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু বিএনপির জন্য বড় ধরনের একটি বাধার সম্মুখীন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।